Hello students, in this video we will prove an important theorem. So let's go. আমরা একটা রিং নিচ্ছি আর অ্যাডিশন ডট এস একটা নন এমটি সাবসেট আর এর নেওয়া হলো। এই সাবসেটটি রিং গঠন করবে, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হলো নাম্বার 1, এসের মধ্যে একটা এলিমেন্ট এ নেওয়া হলো, এসের মধ্যে আরও একটা এলিমেন্ট বি নিলাম, তাহলে ইমপ্লাই করবে এ মাইনাস বি বিলংস টু ক্যাপিটাল এস। অ্যান্ড নাম্বার 2 হলো এ বিলংস টু এস, বি বিলংস টু এস ইমপ্লাইজ এ ডট বি বিলংস টু এস। তাহলে আমরা থিওরেমের ভাষাটাকে এইভাবে বলি, লেট আর অ্যাডিশন ডট বি এ রিং and S be a non-empty subset of R, then S is a subring of R if and only if number 1 A belongs to S, B belongs to S implies A minus B belongs to S. Number 2 হলো A belongs to S, B belongs to S implies A dot B belongs to S. চলো আমরা প্রমাণ করব এই থিওরেমটি। তাহলে আর অ্যাডিশন ডট এটা একটা রিং, এস নন এমটি সাবসেট অফ আর। এসটা সাবরিং হবে আর এর, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হলো এই দুটো। আমরা এস সাবরিং এটা ধরে নিলাম আর এর, এবং দুটো এলিমেন্টস এ এবং বি এসে আছে, এটা ধরে নিয়ে আমরা দেখাবো যে এই শর্ত দুটো হোল্ড করবে। তাহলে লেট এস বি এ সাবরিং, কার সাবরিং? অফ আর। অ্যান্ড আর ধরলাম লেট এ বিলংস টু এস, বি বিলংস টু এস। এস যেহেতু সাবরিং আর এর, তাহলে এস একটা স্বয়ংসম্পূর্ণ রিং হবে অ্যাডিশন এবং ডটের সাপেক্ষে। এবার লক্ষ্য করে দেখো, অ্যাডিশনের সাপেক্ষে তাহলে এস কমিউটেটিভ গ্রুপ গঠন করবে, তাই এসের মধ্যে প্রতিটি এলিমেন্টসের জন্য আমরা তার অ্যাডিটিভ ইনভার্স পাবো। এই অ্যাডিটিভ ইনভার্স আমাদের এখানে কাজে লাগবে। তাহলে আমরা এখন এটা বলছি, সিন্স এস ইজ এ রিং, তাই এ বিলংস টু এস, বি বিলংস টু এস ইমপ্লাইজ এ বিলংস টু, এখানে এস আর অ্যাডিটিভ ইনভার্স প্রত্যেকটা এলিমেন্টের আছে বলে মাইনাস বি বিলংস টু এস বলতে পারি। দিস ইমপ্লাইজ, তাহলে ক্লোজার প্রপার্টি থেকে আমরা এটা এসে আছে বলবো, তাহলে দিস ইমপ্লাইজ এ মাইনাস বি বিলংস টু এস। এটা আমরা ফার্স্ট দেখো যে কন্ডিশন সেটা আমরা দেখিয়ে দিলাম, এখন আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখাবো। তো সেকেন্ড কন্ডিশনটি এটাকে এইভাবে বলছি, তাহলে অলসো এ বিলংস টু এস, বি বিলংস টু এস। যেহেতু এস নিজে রিং, তাই মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা ক্লোজড এটা হবে, যার ফলে আমরা এ ডট বি বিলংস টু এস বলতে পারবো, সিন্স এস ইজ এ রিং। তাহলে দেখো আমরা এইটা ফার্স্ট কন্ডিশন আর এটা সেকেন্ড কন্ডিশন আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে এখান থেকে বলবো দেয়ারফর বোথ দ্য কন্ডিশনস হোল্ড, দেয়ারফর
both the conditions hold। খুব সিম্পল। আমরা নেক্সট পার্টে চলে যাব। এবার আমরা কনভার্স পার্টটা প্রমাণ করব। কনভার্স পার্টে তাহলে কি ধরবো বলো তো, এস একটা নন এমটি সাবসেট নেব আর এর, যাতে করে এই দুটো কন্ডিশনস হোল্ড করে। তাহলে ভাষাটা এরকম লিখব, কনভার্সলি লেট ক্যাপিটাল এস, এটা কি বলেছিলে নন এমটি সেট, তাই লেট এ নন এমটি সাবসেট ক্যাপিটাল এস of R be such that both the conditions hold। এবার দুটো কন্ডিশনস আমরা জানি। ফার্স্ট কন্ডিশনটি ব্যবহার করে আমরা দেখাবো যে এই অ্যাডিশন, এই অপারেশনের সাপেক্ষে যে আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ জিরো এলিমেন্ট রিংয়ের, এটা এসের মধ্যে আছে দেখাবো কি করে, চলো দেখে নিই। তাহলে কনভার্সলি লেট এ নন এমটি সাবসেট অফ এস, নন এমটি সাবসেট এস অফ আর be such that both the conditions hold। এবার আমরা ফার্স্ট কন্ডিশন ব্যবহার করছি, তাহলে ফ্রম 1 a belongs to s, কমা বি বিলংস টু এস ছিল, সেখানে আমরা বি এর পরিবর্তে আবার এ বিলংস টু এস নিচ্ছি। তাহলে শর্ত যেটা দেওয়া আছে সেইখান থেকে বলতে পারি, দেখো তো এ বিলংস টু এস, এটা মানে কি বলো তো, জিরো বিলংস টু এস। তাহলে জিরোটা কি, অ্যাডিশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমরা ইনভার্সের জায়গায় যাচ্ছি, অ্যান্ড এ বিলংস টু এস, এইখানে মাই এ যদি এসে থাকে তাহলে মাইনাস এ এসে আছে এটা দেখাবো, তাই আমরা জিরো বিলংস টু এস এটা আগে নিলাম আর এ বিলংস টু এস নিলাম। তাহলে দেখো তো জিরো মাইনাস এ বিলংস টু এস হয়, এটা মানে কি বলো তো, মাইনাস এ বিলংস টু এস। তাহলে লক্ষ্য করো তো, আমরা দুটো অ্যাডিশনের সাপেক্ষে এসটাকে কমিউটেটিভ গ্রুপ দেখানোর জন্য দুটো শর্ত পেয়ে গেছি। একটা আইডেন্টিটি এলিমেন্ট অ্যাডিশনের সাপেক্ষে এসে আছে, আর প্রতিটি এলিমেন্ট এসের মধ্যে তার অ্যাডিটিভ ইনভার্স আছে। এবার আমরা ক্লোজার প্রপার্টিটা দেখব, অর্থাৎ এসের মধ্যে দুখানা এলিমেন্ট সে আর বি নেব, এ প্লাস বি বিলংস টু এস এটা দেখাবো। তাহলে আমরা এটা বলতে পারি অলসো এ বিলংস টু এস অ্যান্ড বি বিলংস টু এস ইমপ্লাইজ এ বিলংস টু এস। তাহলে অ্যাডিটিভ ইনভার্স আসে, এই পারমিশন আমরা পেয়ে গেছি। তাহলে মাইনাস বি বিলংস টু এস। তাহলে এখান থেকে এ দেখো তো শর্ত অনুসারে এ মাইনাস মাইনাস বি এইটা বিলংস টু এস, মিনস এটা মানে এ প্লাস বি, এটা ডাইরেক্ট লিখতে পারতাম। তাহলে কি পেলাম বলো তো, তাহলে এসটা কি পেলাম, দাস এস is closed under addition। তাহলে তিনটি আমরা কমিউটেটিভ গ্রুপের জন্য পার্ট পেলাম। এবার আমরা হেরিডিটারি প্রপার্টি ব্যবহার করে
আমরা বাকি যে দুটো পার্ট অর্থাৎ অ্যাসোসিয়েটিভ এবং কমিউটেটিভ এটা আমরা লিখব। তাহলে হেরিডিটি প্রপার্টিটা লিখছি। সিন্স এইখানে আমরা জানি যে আর অ্যাডিশন এটা কমিউটেটিভ গ্রুপ হয়, তাহলে অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ কার উপরে? আর এর উপরে। এটা আর অ্যাডিশন কমিউটেটিভ গ্রুপ বলে বলতে পারি। অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ কার উপরে? অন আর। অ্যান্ড এস ইজ এ সাবসেট, কার সাবসেট? অফ আর। তাহলে বাই দ্য হেরিডিটারি প্রপার্টি, তাহলে অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ অ্যান্ড কমিউটেটিভ কার উপরে? অন এস। তাহলে এসের কমিউটেটিভ গ্রুপ অ্যাডিশনের সাপেক্ষে হওয়ার জন্য যে 5টি শর্তের প্রয়োজন সেটা পূর্ণ হয়ে গেল। তাহলে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারব। দেয়ারফোর এস অ্যাডিশন ইজ এ কমিউটেটিভ গ্রুপ। কমিউটেটিভ গ্রুপ। আমরা একটা থিওরেম জানি, আর অ্যাডিশন ডট এটা যদি একটা রিং হয় তাহলে একটা নন এমটি সেট এস আর এর এইটা রিং গঠন করবে, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হলো এস অ্যাডিশন একটা সাব গ্রুপ হবে আর অ্যাডিশনের, এবং এস ক্লোজড হবে আন্ডার মাল্টিপ্লিকেশনের। তাহলে কি বললাম? থিওরেম একবার দেখে নিই। চলো থিওরেমটা দেখে নেব। থিওরেমে কি বলা হয়েছে দেখো তো? আর অ্যাডিশন ডট এটা একটা রিং, এসটা কি? নন এমটি সাবসেট আর এর, এটা সাবরিং গঠন করবে, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি? নাম্বার 1 এস অ্যাডিশন এটা সাবগ্রুপ হবে, কার সাবগ্রুপ? আর অ্যাডিশনের। এসটা ক্লোজড হবে, এস কার সাপেক্ষে ক্লোজড? মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ক্লোজড। তো আমরা এই যে থিওরেমটা প্রমাণ করছি সেই থিওরেমে দেখো আমরা একটা পার্ট পেয়েছি, এস অ্যাডিশন এটা কমিউটেটিভ গ্রুপ। অ্যাকচুয়ালি এসটা কি? আর এর সাবসেট ছিল তো, নন এমটি সাবসেট। তাহলে এস অ্যাডিশন এটা সাবগ্রুপ গঠন করে গেল আর অ্যাডিশনের, তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছি। হেন্স এস অ্যাডিশন ইজ এ সাবগ্রুপ, কার সাবগ্রুপ? অফ আর অ্যাডিশনের। ফ্রম টুতে কি বলা হয়েছে গো? এ এসে আছে, বি এসে আছে, তাহলে এ ডট বি বিলংস টু এস। এইটা মানে কি আমরা বলতে পারি না এস ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, দেয়ারফোর এস ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে এইখান থেকে এটাকে যদি নাম্বার 1 বলি,
আর এইটাকে যদি নাম্বার 2 বলি তাহলে বলতে পারি ফ্রম 1 and 2 it follows that a addition dot is a subring of R addition dot.